जय श्री राधे जय जगतबंधु हरि। आपनारा निश्चय सकले भालो आछेन। अमरकंटकेर आरेकटी ब्लग निये हाजिर हलाम। पूर्ववर्ती ब्लगे आमरा देखलाम सोनमरा, सन्त कबीरेर चबुतरा, मार्कण्डेय मुनिर भजनस्थली एसब दर्शन करेছি। এই ব্লগে আমরা কপিলধারা, দুগ্ধধারা, দুর্গাধারা এইসব দর্শন করার ইচ্ছা রইল। এখন আমরা যাচ্ছি কপিলধারার দিকে। এত সুন্দর চারপাশটা, এটা অনুভব এবং চোখে দর্শনের আনন্দই আলাদা। ওই যে আমরা সকলে মিলে চললাম, মামা মামি, মা আর মাসি আর আমি। খুব আনন্দের এই সময়। কপিলধারা সম্বন্ধে আমি তেমন কিছুই জানি না। মামা আমাকে বলছে একটা সুন্দর সারপ্রাইজ আছে, তাই ভাবছি কি হতে পারে। এত সুন্দর পরিবেশ। এখন বেলা দুপুর 1টা-1:30 হবে। ঘড়িটা দেখে নেওয়ার সময় নেই, কারণ এত সুন্দরের মধ্যে প্রবেশ করেছি। সময়টা ওইভাবেই থাকলেই আনন্দের। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এনারা দর্শন করেই আসছে। চারিদিকে পরিবেশটা এত সুন্দর, যারা কপিলধারা দেখেছে তারাই বলতে পারবে। কপিলধারার দিকে দর্শন করেই দুগ্ধধারা দর্শন করতে হবে, কারণ দুটি রাস্তা চলে গেছে, একটি কপিলধারার দিকে, একটা দুগ্ধধারার দিকে। কপিলধারা হলো কপিল মুনির সাধনাস্থলী, আর দুগ্ধধারা যেটা দুধধারা, সেইখানে দুর্বাসা মুনি তপস্যা করেছিলেন। অপূর্ব সুন্দর এই স্থান। মনে খুব আনন্দ। চলুন যাওয়া যাক। এখানে এসেই একটা জলের ধার দেখতে পেলাম। এত সুন্দর করে জলটা কোথায় থেকে আসছে আর কোথায় যাচ্ছে। হঠাৎ করে দেখলাম বৃন্দাবনে যে বানর দেখতে পাই, তাদের এখানে দেখতে পেলাম। দেখি আমার বৃন্দাবন স্মরণ হয়ে গেল। এখানে দেখলাম এক সাধু দুপুরবেলা বিশ্রাম করছে, আর চারপাশে বিভিন্ন ঔষধি গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। এইখানে ঔষধি গাছের জন্য বিখ্যাত। বহু গাছ আমি তো আর চিনি না, মনে হয় অনেক গাছ আছে যেগুলি খুব ঔষধি। সে যাই হোক, নিশ্চয় জলের ধার থেকে বোঝা যাচ্ছে সামনে বিশাল কিছু সুন্দর আছে। দূরে একটা ব্রিজের মতো কি একটা দেখতে পাচ্ছি, আর দেখে এত ভালো লাগলো। চারপাশটা একেবারে ছবিতে আঁকা। ছবিতে যেমন দেখি পাহাড়, নদী, গাছ, ঘর বাড়ি, ব্রিজ, মানে ছবিতেই আঁকা বললেই কম বলা হবে, এত সুন্দর। চলুন যাওয়া যাক।
ধীরে ধীরে জলরাশির শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন। এখানে কাছে ঘাটের উপরে দেবাদিদেব মহাদেবের সুন্দর একটা শিবলিঙ্গ অবস্থিত আছে। সকলে মিলে ভাবলাম এই জল দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করব। মা আর মাসি সঙ্গে সঙ্গে খুশি হয়ে নেমে গেল। মা এইভাবে জল দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করলেন। আমার খুব ভালো লাগে, এরকম জলের ধারেই যদি দেবাদিদেব থাকে তাহলে অভিষেক করার আনন্দই আলাদা। চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। সামনে কি আছে, এই জলধারা কোথা থেকে আসছে, আর এই জলধারার এত সুন্দর শব্দ কেন তা জানা যাক। জলরাশির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এই জলধারা কোত্থেকে আসছে, এত সুন্দর আওয়াজ শুনেই হৃদয় নেচে উঠছে। যারা ঝর্ণা ভালোবাসে, যারা জলের ধারা ভালোবাসে, যারা নদীর এই প্রবাহ ভালোবাসে, তাদের কাছে এই জলের আওয়াজটি হলো একেবারে আনন্দদায়ক। এই যে দেখতে পাচ্ছেন এই ঝর্ণা, এই ওয়াটারফল, কপিলধারার এইটাই আশ্চর্য, এটাই একটা সারপ্রাইজ যে কপিলধারার মধ্যে এত সুন্দর একটা ওয়াটারফলস আছে, অপূর্ব। আর অনেকে শুধু এই ওয়াটারফলস দেখার জন্যই কপিলধারায় আসে, অনেকে ওয়াটারফলস দেখার জন্যই পাহাড়ে যায়। এই পাহাড়ে বেশি যাইনি, সমুদ্রে আমার যাওয়া হয়, তবে আমার পাহাড়ে অতটা যাওয়া হয় না। পাহাড়ে গেলেই এই ঝর্ণা মানুষ দেখতে ভালোবাসে। আমার তো খুব পছন্দের এই ওয়াটারফলস। এই ওয়াটারফলস আমার কাছে সারপ্রাইজ। অপূর্ব সুন্দর এই ওয়াটারফলস, একেবারে স্বর্গীয় অনুভূতি। ভগবানের সৃষ্টি যে এত সুন্দর হয় তা কল্পনার অতীত। জলটা যে উপর থেকে পড়ছে, এইটা যে দেখার যে এত সৌন্দর্য তা আমি ভাষাই বলতে পারবো না। কপিলধারা যারা দেখেছেন তারাই একমাত্র জানে কপিলধারার সৌন্দর্যটা কি, এই ঝর্ণার সৌন্দর্য এইখানে এই জলধারার মধ্যে অপূর্ব সুন্দর। নিচ দিয়ে নেমে জলটি বয়ে চলেছে। আমার ইচ্ছে হচ্ছিল নিচে গিয়ে দেখার, আমার অতটা সাহস হচ্ছিল না তবে আমার মামি আর মাসির খুব সাহস। ওরা চাইছে নিচে গিয়ে একদম কাছ থেকে ওয়াটারফলসটা দেখবে। অনেকে যাচ্ছে, এরকমটা নয় অনেকে যাচ্ছে না, আমি সাহস ছিল না আমার নিচ থেকে দেখার। উপরের সৌন্দর্যই দেখে আমার কাছে এত সুন্দর। খুব দুর্গম পথ, নিচের পথটা অনেকটা দুর্গম। যারা খুব সাহসী তারা নিশ্চয়ই কাছে গিয়ে দেখতে পারবেন। আমার মামা আর মামি দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপায় তাদের সঙ্গে আমি অমরকণ্টকের এই অপূর্ব সুন্দর কপিলধারা
এবং অমরকণ্টকের এই সুন্দর তপস্যাস্থলী দর্শন করতে পেরেছি। আমাদের কপিলধারার দর্শন হয়ে গেছে। আমরা কপিলধারার মাঝের এক পথ দিয়ে নিচের দিকে নামবো, যেখানে নেমে আমরা কপিলধারার কাছে চলে যাব, আবার সেই দিক দিয়ে আমাদের দুগ্ধধারা যাওয়ার পথ। চলুন যাওয়া যাক। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দিক দিয়ে নেমেই আমরা কপিলধারার কাছে যাব, যেখানে জলটি পড়ছে সেই স্থানটি দেখতে যাব। তার পাশেই একটা রাস্তা আছে, এই দেখুন দুগ্ধধারার মার্গ, সেই দিকেই আমরা যাব। চলুন যাওয়া যাক। অপূর্ব সুন্দর এবং দুর্গম পথ, তবে সহজ। আপনারা যে কেউ আসলেই নিচে গিয়ে দুগ্ধধারা দর্শন করতেই পারেন, যেখানে দুর্বাসা মুনির তপস্যাস্থলী। মামা বলছে আমাকে কাছে গিয়ে কপিলধারার নিচের দিকটা দেখে আসতে। আমার তো সাহস হচ্ছে না, কারণ দুর্গম পথ। তবে আমি কিছু দূর গেলাম, এই যে এই অবধি গিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে জলধারার রাশিটা পড়ছে। এইবার আমরা দুগ্ধধারায় এসে পৌঁছলাম। দুগ্ধধারা মানে দুধধারা, মধ্যে জলটা একেবারে দুধের মতো। এইখানে দুর্বাসা মুনির তপস্যাস্থলী, অপূর্ব সুন্দর জলরাশি, না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর হতে পারে। পাশে একটা গুহায় আমি, মা, মাসি, মামি প্রবেশ করেছি। গুহাটার চারিদিকটা এত অন্ধকার,
মোবাইলের আলো জ্বালিয়ে গুহার মধ্যে প্রবেশ করছি। গুহার ভিতরে মায়ের শ্রী বিগ্রহ রয়েছে। সেই মায়ের বিগ্রহ দর্শন করে প্রণাম নিবেদন করে আমরা বেরিয়ে আসছি। পাহাড়ের গা ঘেঁষের জলে দেবাদিদেব মহাদেবের অভিষেক হচ্ছে। প্রাকৃতিকভাবে এই জল পড়ছে আর এই জলেই দেবাদিদেব মহাদেবের অভিষেক হচ্ছে। অপূর্ব এই দৃশ্য, ভোলার মতো না, খুব সুন্দর এই দৃশ্য। দুধধারা থেকে ফিরছি আর সেই মুহূর্তে জলরাশিটা দর্শন করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা শুধু এই দুধধারার শব্দটা অনুভব করুন। এখন গাড়ির দিকে যাচ্ছি। গাড়ি করেই আরো কিছু দর্শনের বাকি আছে। জলেশ্বর মহাদেব, অমরেশ্বর মহাদেব, অন্নপূর্ণা মন্দির, এসব দর্শন এখনো বাকি আছে। এখন বাজে বেলা 2:30, 3টা হবে, দুপুর হয়ে গেছে। আমাদের এখনো কিছু গ্রহণ করা হয়নি। জলেশ্বর মহাদেব আমরা দর্শন করতে এসেছি, সবাই মিলে পুজো করছিলাম জলেশ্বর মহাদেবের। অপূর্ব সুন্দর মহাদেব একটু পাতালের দিকে ঢোকে, আর এটা হলো অন্নপূর্ণা মন্দির জলেশ্বর মহাদেবের মন্দিরের সামনেই। মোবাইল ফোন ভিতরে নেওয়া যাচ্ছে না, তাই বাইরের থেকে আপনাদের দেখানোর সুযোগ হলো। এই অন্নপূর্ণা মন্দিরে আমরা অন্ন গ্রহণ করেছিলাম। অন্নপূর্ণা মায়ের কাছে আসলে কেউ অভুক্ত যায় না। বাইরে খুব সুন্দর অন্নের ব্যবস্থা আছে, সেই অন্ন গ্রহণ করলাম। এই দূরে দর্শন করছেন, এটা হলো অমরেশ্বর মহাদেব, 2 তলা উঁচু এক মহাদেব। 2 তলার উপর উঠে মহাদেবের অভিষেক করাতে হয়, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার ওখানে মোবাইল নিষিদ্ধ। ওইখানের আমার দ্বাদশ শিবলিঙ্গ একসঙ্গে দর্শনের সৌভাগ্য হয়েছে। অমরেশ্বর মহাদেব 2 তলা উপর পর্যন্ত শ্রী মহাদেবের শ্রী বিগ্রহ। উপরে কি আছে তা দর্শনের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। উপরে অন্য মন্দির, নিচে হলো মহাদেব মন্দির। আর এত সুন্দর নন্দীজি সামনে দেখতেই পাচ্ছেন, নন্দীশ্রী নন্দীর বিগ্রহ। পরিবেশটা দারুণ। উপরে উঠছি, উপরে উঠে দেখলাম কিছু বিভক্ত করা মন্দির আছে। মন্দিরে কি আছে তা দর্শনের জন্য এগিয়ে যেতেই দেখতে পেলাম নবদুর্গা 9 রূপের শ্রী বিগ্রহ বিরাজমান। প্রথমেই আছে শঙ্করাচার্যের শ্রী বিগ্রহ। আদি শঙ্করাচার্যকে দর্শন করে যখন ধীরে এগিয়ে গেলাম, তখন দেখতে পেলাম মায়ের 9 রূপের দর্শন। দুর্গার মধ্যে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিধাত্রী, এরকম মায়ের 9 রূপের দর্শন আমরা মহালয়ার পরের দিন থেকে নবরাত্রিতে 9 রূপের পুজো করে থাকি। এই যে দেখুন সিদ্ধিদাত্রী, ধীরে ধীরে এক একটি দেবীর কাছে যাচ্ছি। এই মায়ের এক রূপ, এটা হলো কালরাত্রি মা। সপ্তমীতে কালরাত্রির পুজো হয়, ষষ্ঠীতে কাত্যায়নীর পুজো হয়। কাত্যায়নী মাকে দেখে গোপীদের কথা মনে পড়ে গেল। আমাদের দর্শন হয়ে গেল, আমরা এসে পৌঁছে গেলাম ঘরে। আজ সন্ধ্যায়
নর্মদা মায়ের আরতি দর্শন করতে এসে নর্মদা মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করছি। অমরকণ্টকে আমাদের আজ শেষ রাত, কালকেই আমরা চলে যাব উজ্জয়নের উদ্দেশ্যে মহাকালেশ্বরের স্মরণে। তাই আজকের এই রাতে নর্মদা মায়ের মন্দিরটি ভালো করে দর্শন করছি। নর্মদা মায়ের মন্দিরে নর্মদা মায়ের সামনে এই শিবলিঙ্গ রাখা আছে। এত সুন্দর সব শিবলিঙ্গ, একেবারে নর্মদেশ্বর মহাদেব সব বিভিন্ন রূপে মহাদেবকে এখানে রাখা হয়েছে। সবাই নর্মদার জল দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করান। পাশেই সূর্য মন্দির আছে। আর নর্মদা মায়ের আজকের রাতের 8টার সময় নর্মদা মায়ের ভিতরের মন্দিরের যে শ্রীবিগ্রহ আছে সেখানের আরতি দর্শন করব। এই জন্য অপেক্ষায় আছি। সেখানে তো আর মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তাই আপনাদের দেখানোর সৌভাগ্য হয়নি। নর্মদা মায়ের মন্দিরের পাশেই সূর্য মন্দির। সূর্যদেবের সেই রথ, যে রথের সারথি হলো অরুণ, অপূর্ব সুন্দর সেই রথ। আর মন্দিরের চারপাশটি আপনাদের ঘুরে দর্শন করাচ্ছি, কারণ আমার কিছু সময় আছে, কিছু সময় পরই তো মন্দিরের ভিতরে আরতিতে দর্শন করব। এখন ঘড়িতে সময় হলো 6:30 থেকে 7টার মাঝে, বলতে পারেন 7টায়। আরও 1 ঘন্টা সময় আছে। এই সেই স্থান যেখানে নর্মদা মায়ের উৎপত্তি স্থল। উৎপত্তি স্থলের চারপাশে দেবাদিদেব মহাদেবকে এত সুন্দর করে বিরাজমান করা হয়েছে, এটা যারা দর্শন করবেন না তারা বুঝবেন না। কাছে এসে নর্মদার উৎপত্তি স্থল, উদ্গম স্থলের মধ্যে আপনারা দেখতে পাবেন চারিদিকে দেবাদিদেব মহাদেব এত সুন্দর করে বিরাজিত। জল নিয়েই দেবাদিদেব মহাদেবকে আপনারা অভিষেক করাতে পারেন। এই মন্দিরটি আলোয় আলোকিত। এখন বাজে 7:30। এই হলো রাম মন্দির। এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে। এখানেই আছে নর্মদার মূল মন্দিরও এখানে অবস্থিত। এই মন্দিরটি হলো নর্মদার মূল মন্দির, যেখানে অভিষেক হয়, যেখানে মায়ের শ্রী বিগ্রহ আছে। এই মন্দিরের মধ্যে রাত 8টার সময় আরতি হয়। সেই আরতি দর্শনের জন্য অপেক্ষায় আছি। নর্মদা মায়ের মূল মন্দিরের সামনাসামনি দেবাদিদেব মহাদেবও বিরাজিত আছে। যে দুজন ব্যক্তি আরতি করে, আরতি একেবারে সমান তালে শুরু হয়। যদি নর্মদার পঞ্চদ্বীপের আরতি যেমন করে হয়, দেবাদিদেব মহাদেবের আরতিও ঠিক তেমনি ভাবে হয়। এই বলছি মূল মন্দিরের কথা, এইটি তো বাইরের মন্দির। শিবকন্যা নর্মদা একেবারে শিবের মতো ত্রিশূলধারী, রুদ্রাক্ষ, একেবারে ব্যগ্র ছাল পরিধানকারী মায়ের অপূর্ব রূপ। নর্মদে হর, নর্মদে হর। রাত পোহালেই আমার অমরকণ্টক থেকে চলে যাব। সেই জন্য রাত পোহাতেই পৌঁছে গেলাম নর্মদাতে স্নানের উদ্দেশ্যে। স্নান করেই, নর্মদাকে প্রণাম করেই অমরকণ্টক থেকে আমরা বিদায় নেব। এইটি আমার অমরকণ্টকের শেষ ব্লগ। স্নান করার পর মনে পড়লো আমি একটা ওড়না নিয়ে এসেছিলাম, যা নর্মদা মাকে দেব বলে নিয়ে এসেছিলাম। এই শ্রী বিগ্রহকে নর্মদা মার জন্য আনা ওড়নাটি পরিয়ে দিলাম। সেখানে এক সাধু বাবা এসে বলছে, ওড়না পরালে হবে, সিঁদুর আর চন্দন লাগাবে না মাকে? তখন সিঁদুর আর চন্দন নিয়ে মায়ের অঙ্গে সিঁদুর চন্দন এবং শিব, দেবাদিদেব মহাদেব, নন্দী মহারাজ সকলকে আমরা
চন্দন পরিয়ে দিলাম, মাকে সিঁদুর পরালো মা, ওড়নাটা পরালাম আমি। এত সুন্দর লাগছিল মাকে। নর্মদাকে স্নান করে নর্মদার তীরে বসে আমরা নর্মদার আরতি, নর্মদার দর্শন, নর্মদা মায়ের সঙ্গে কিছু সময় কাটালাম। অপূর্ব মুহূর্ত কেটেছে আমাদের অমরকণ্টকে। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা, নর্মদা মায়ের অশেষ কৃপা। মাগো, তুমি এই যে দর্শন দিলে, এই দর্শনে আমরা কৃতার্থ হলাম। অশেষ করুণা মায়ের। মা যে আমাদের দর্শন দিয়েছে। অমরকণ্টকের এই দিন আমাদের শেষ দিন ছিল। আমরা নর্মদা মায়ের আরতি করছি আমরা 4 জন। প্রদীপ ধরালাম, দেবাদিদেব মহাদেবকে অভিষেক করালাম, নর্মদা মাকে পুজো করলাম। এই আমাদের আনন্দ। নর্মদা মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো বলে আমরা 4 জন বসে রইলাম। ঠান্ডা বেশ পড়েছে, শুরু হচ্ছে ঠান্ডা। মাসটা নভেম্বর মাস, কিন্তু অমরকণ্টকে ঠান্ডা তখন প্রায় পড়তেই শুরু করেছে। কিছুক্ষণ বসে আমরা হরিনাম করলাম। এখানে হরিনামটি শোনাতে পারছি না, কারণ এখানে বাইরের অনেক আওয়াজও আছে, সেই জন্য আমার পক্ষে শোনানো সম্ভব হচ্ছে না। আমরা কিছুক্ষণ এই নর্মদার ঘাটে আমি, মা, মাসি, মামি কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। আমাদের আজই চলে যেতে হবে উজ্জয়নে উদ্দেশ্যে। আরেকটি স্থান আছে আমাদের দেখা হয়নি, তাই যাওয়ার পথে ওটি দর্শন করে যাব বলে ঠিক করেছি। সেইটি হলো দুর্গাধারা। দুর্গাধারা দর্শন করেই আমরা উজ্জয়নে ট্রেন ধরব। ট্রেন দুপুরবেলা। মহাকালেশ্বরের উদ্দেশ্যে আমরা রওনা হব। আমরা বেরিয়ে পড়েছি, ব্যাগটা প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম। ওই যে বললাম দুর্গাধারা দর্শন করব, সেই উপলক্ষে অমরকণ্টকের পরিবেশ দর্শন করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ড্রাইভারকে বলা হয়েছে দুর্গাধারা দর্শন করব, তাই দুর্গাধারাকে দর্শন করে আমরা স্টেশনের পথে যাব। আমার মার খুব চিন্তা, কি করে পৌঁছাবো স্টেশনে। এত সুন্দর অমরকণ্টকের সময় আমাদের কাটলো। ঝর্ণা, পাহাড়, এত সুন্দর সবুজ পরিবেশ দেখলাম। সত্যি অশেষ করুণা নর্মদা মায়ের। নর্মদে হর। আমরা দুর্গাধারা মন্দিরে দেবী মাকে দর্শন করে পাশে যে ওয়াটারফলস আছে তা দর্শনের জন্য যাচ্ছি। সুন্দর দেবীর মন্দির আছে। মোবাইল ফোন দেখে পণ্ডিতজি বলল মোবাইলটা নামিয়ে রাখতে। একটু মাথা গরমই হয়ে গেল মোবাইলটা দেখে। ও আসল আকর্ষণ তো দেখানোই হলো না, চলুন যাওয়া যাক। এই হলো আসল আকর্ষণ,
যত দেখব তত মন ভরে যাচ্ছে। এত সুন্দর, অপূর্ব, কি বলবো বুঝতে পারছি না, আমার ভাষা নেই। আপনারা শুধু জলধারার শব্দটি শ্রবণ করুন। অপূর্ব সুন্দর। আপনারা যদি কেউ অমরকণ্টকে এসে থাকেন, কপিলধারা, দুধধারা, দুর্গাধারা, এসব অবশ্যই দর্শন করবেন। জলের রাশি এত সুন্দর করে প্রবাহিত হয়, নর্মদা মায়ের কৃপা যেন পুরো অমরকণ্টকে বয়ে চলে। এই সৌন্দর্য দেখে মুখ দিয়ে বের হয় শুধু অপূর্ব, অপূর্ব সুন্দর। পৃথিবীকে কত সুন্দর করে ভগবান সৃষ্টি করেছে। এখানে অমরকণ্টকের ব্লগ শেষ হচ্ছে। পরবর্তী দিন মহাকালেশ্বরের ব্লগ নিয়ে আসছি। এছাড়া ওমকারেশ্বর, মান্ডু, ইন্দোর এবং বৃন্দাবনের কিছু ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। আমার সঙ্গে থাকুন। প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে থাকলে আপনারা এই ব্লগগুলো দেখতে পাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু।